একবার ভেবে দেখুন তো, সাধারণ জ্বর, কাশি আর চোখ লাল হওয়া দিয়ে শুরু হলো। তারপর কয়েকদিনের মধ্যে শরীর র্যাশ হয়ে উঠল। এটা কি শুধু সাধারণ ঠান্ডা লাগা, নাকি হতে পারে এটা হাম? হাম এমন একটা রোগ যা খুব দ্রুত ছড়ায় এবং কিছু মানুষের জন্য ভয়ঙ্কর হতে পারে। হাম হলো একটি ভাইরাসজনিত খুব ছোঁয়াচে রোগ। এটা আক্রান্ত মানুষের নাক, মুখ বা গলা থেকে বের হওয়া ফোঁটা দিয়ে ছড়ায়। অর্থাৎ একজনের হাঁচি কাশি বা কাছাকাছি থাকা এসবের মাধ্যমেই অন্যজনের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। হামের শুরুতে সাধারণত জ্বর, কাশি, সর্দি আর লালচে জলভরা চোখ দেখা যায়। অনেক সময় মুখের ভিতরে ছোট সাদা দাগও দেখা যায়, যাকে ডাক্তাররা কপ্লিক স্পটস বলেন। তারপর কয়েকদিন পর শরীরে লালচে দাগ বা র্যাশ ওঠে, যা সাধারণত মুখ আর গলা থেকে শুরু হয়ে নিচের দিকে ছড়িয়ে পড়ে। লক্ষণ কতদিন পর দেখা দেয়? ভাইরাস ঢোকার পর সঙ্গে সঙ্গে লক্ষণ নাও দেখা দিতে পারে। সাধারণত সংক্রমণের 7 থেকে 14 দিন পরে লক্ষণ শুরু হয়। তাই কেউ আজ আক্রান্ত হলে সেটা সঙ্গে সঙ্গে ধরা নাও পড়তে পারে। হাম কিভাবে ছড়ায়? হাম খুব সহজে ছড়ায়। আক্রান্ত মানুষ হাঁচি কাশি দিলে বাতাসে ভাইরাস চলে যেতে পারে, আর সেই বাতাস শ্বাসের সঙ্গে অন্যের শরীরে ঢুকে যেতে পারে। তাই এটা শুধু কাছাকাছি থাকার রোগ না, বরং খুব দ্রুত ছড়িয়ে পড়ার রোগ। এটাতে ঝুঁকি কাদের বেশি? যাদের এটার টিকা নেওয়া হয়নি, ছোট শিশু, গর্ভবতী নারী আর যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের ঝুঁকি বেশি। বিশেষ করে 5 বছরের কম বয়সী শিশু, গর্ভবতী ব্যক্তি আর ইমিউনিটি কম মানুষের মধ্যে জটিলতা বেশি হতে পারে। হাম কতটা ক্ষতিকর? অনেকেই হাম থেকে সেরে ওঠে, কিন্তু এটা হালকা রোগ না। হামের কারণে কান ইনফেকশন, ডায়রিয়া, নিউমোনিয়া, মস্তিষ্কে প্রদাহ, এমনকি কিছু ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত হতে পারে। ছোট বাচ্চাদের মধ্যে জটিলতার ঝুঁকি আরও বেশি। হাম হলে করণীয় কি? যদি মনে হয় হাম হয়েছে, তখন বাসায় আন্দাজে চিকিৎসা না করে ডাক্তারকে দেখানো জরুরি। কারণ কিছু ক্ষেত্রে আলাদা যত্ন লাগে। রোগীকে অন্যদের কাছ থেকে দূরে রাখতে হয়, যাতে রোগ না ছড়ায়। আর শরীর শুকিয়ে যাওয়া, জ্বর ও দুর্বলতার দিকে খেয়াল রাখতে হয়। কখন দ্রুত ডাক্তার দেখাতে হবে? যদি শ্বাসকষ্ট হয়, জ্বর না কমে, বাচ্চা ঠিকমতো দুধ বা পানি না খায়, প্রস্রাব কমে যায়, অথবা রোগী খুব দুর্বল মনে হয়, তাহলে দ্রুত চিকিৎসা নিতে হবে। এগুলো হলে দেরি করা ঠিক না। হামের চিকিৎসা কি? হামের জন্য এখনো কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল ঔষধ নেই। চিকিৎসা মূলত সাপোর্টিভ কেয়ার, অর্থাৎ জ্বর, পানিশূন্যতা আর উপসর্গ কমানোর চিকিৎসা। অনেক ক্ষেত্রে ডাক্তার ভিটামিন এ দেন, কারণ এটা জটিলতা কমাতে সাহায্য করতে পারে। তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শে এটি গ্রহণ করা উচিত। সবচেয়ে ভালো প্রতিকার কি? সবচেয়ে ভালো প্রতিকার হলো প্রতিরোধ। হামের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর সুরক্ষা হলো MMR ভ্যাকসিন। 2 ডোজ টিকা হামের বিরুদ্ধে খুব ভালো সুরক্ষা দেয়। তাই টিকা নেওয়া থাকলে রোগের ঝুঁকি অনেক কমে যায়। হাম যদি একবার হয়, সেটা কি আর দ্বিতীয়বার হতে পারে? সাধারণভাবে একবার হাম হলে শরীর প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, তাই আবার হওয়া খুবই বিরল। তবে বিরল কিছু ক্ষেত্রে, বিশেষ করে শরীরের প্রতিরোধ ক্ষমতা খুব দুর্বল হলে সমস্যা হতে পারে। তাই একবার হলে আর কখনোই হবে না, এটা 100% গ্যারান্টি হিসেবে বলা ঠিক না। তবে বেশিরভাগ ক্ষেত্রেই বলা যায় যে একবার হলে আর হবে না। সবচেয়ে জরুরি কথা, হামকে অবহেলা করা যাবে না। এটা এমন একটি রোগ যা দ্রুত ছড়ায়, আর ঠিক সময়ে যত্ন না নিলে মারাত্মক জটিলতা তৈরি করতে পারে। তাই লক্ষণ দেখা দিলে আতঙ্ক না হয়ে সতর্ক হন। রোগীকে আলাদা রাখুন আর ডাক্তার দেখান। মনে রাখবেন, হাম মানেই মৃত্যু না, কিন্তু এটা হালকা কোনো রোগও না। সঠিক তথ্য, টিকা আর সময়মতো চিকিৎসায় পারে বড় বিপদ ঠেকাতে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন।